বিশ্বজুড়ে মার্কিন শুল্ক আরোপের ঘটনা নতুন এক বাণিজ্য যুদ্ধ সূচনার আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের তীর এবার মার্কিন আধিপত্যের পরোক্ষ বিরোধী জোট ব্রিক্সের দিকেও। ব্রিক্সের শীর্ষ সম্মেলন চলাকালীনই আমেরিকা বিরোধী দেশগুলোকে শাস্তি দিতে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 6 জুলাই রোববার থেকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে শুরু হয়েছে উন্নয়নশীল ব্রিক্সগুলোর সংগঠন ব্রিক্সের শীর্ষ সম্মেলন। প্রতিষ্ঠাকালীন 5 সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর থেকে তৈরি হওয়া ব্রিক্সে পরবর্তীতে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বেলারুশ, কিউবা, ভিয়েতনামের মতো দেশগুলোও আছে জোটটির কৌশলগত অংশীদার হিসেবে। উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব করা এই সংগঠনের নেতারা শীর্ষ সম্মেলনে 2 দিন ধরে কথা বলছেন পশ্চিমা আধিপত্য নিয়ে গুরুতর উদ্বেগ মোকাবেলায় নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কি করণীয় রয়েছে তা নিয়ে, এমনটিই বলছে আল জাজিরা। যদিও এবারই প্রথম সম্মেলনে উপস্থিত থাকছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার জায়গায় প্রতিনিধিত্ব করছেন চীনা প্রধানমন্ত্রী লি চিয়াং। উপস্থিত হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা এড়াতেই পুতিন সশরীরে হাজির হননি বলেই মনে করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত থাকতে পারেননি, তার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিক্সের শীর্ষ সম্মেলন যখন অনুষ্ঠিত হচ্ছে তখন আরেকটি খবর ব্রিক্সের দিকে বাড়তি দৃষ্টি আকর্ষণ করছে, আর তা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ব্রিক্স গ্রুপের উন্নয়নশীল দেশগুলোর আমেরিকা বিরোধী নীতির সঙ্গে একত্রিত হওয়া যে কোনো দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই খবর জানায়। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, ব্রিক্স হল জোট নিরপেক্ষ আন্দোলনের উত্তরাধিকারী। বহুপাক্ষিক কূটনীতি যখন আক্রমণের মুখে, তখন আমাদের স্বায়ত্তশাসন আবারও পরীক্ষার সম্মুখীন। রোববার বিকেলে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে গ্রুপটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রাম্পের শুল্ক নীতির প্রতি তাদের সমালোচনার কথাও উল্লেখ করা হয় তাতে। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প বলেন, তিনি এই গ্রুপিংয়ের সঙ্গে যোগ দিতে চাওয়া দেশগুলোকে শাস্তি দেবেন। তার ধারাবাহিকতাতেই 10% শুল্ক আরোপের বিষয়টি সামনে এলো। ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালের একটি পোস্টে বলেছেন, যে কোনো দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যদি নিজেদের সম্পৃক্ত করে তাহলে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতিতে কোনো ব্যতিক্রম থাকবে না। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এদিকে 9 জুলাই বুধবারই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের স্থগিতাদেশের মেয়াদ। আর বুধবারের মধ্যেই বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার এমন কথাই জানিয়েছেন। তবে সময়সীমার মধ্যে চুক্তি করতে পারেনি এমন প্রায় 100 দেশকে সতর্ক করে দিয়ে আগামী দিনগুলোতে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি। ট্রাম্প জানিয়েছেন, তিনি এরই মধ্যে 12টি দেশের জন্য শুল্ক সংক্রান্ত চিঠি সই করেছেন। সোমবারই চিঠিগুলো পাঠানো হবে। সেই সব চিঠিতে জানানো হয়েছে কোন দেশের জন্য কত পরিমাণ আমদানি শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।